পঞ্চগড়ের সাজু মিয়া সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে জীবিকার তাগিদে গাজীপুরে যান জুলাই মাসের ২৪ তারিখে। জুলাইয়ের ২৭ তারিখে তার স্ত্রীর কোল জুড়ে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। নাম রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদের নামানুসারে আবু সাইদ। কে জানতো মাত্র ১৬ দিনের মাথায় ১১ আগস্ট নিজেও পাড়ি জমাবেন সেই আবু সাইদের কাতারে। সন্তানের মুখ না দেখেই তাকে চলে যেতে হবে না ফেরার দেশে। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। নবজাতক সন্তান নিয়ে দিশেহারা তার স্ত্রী শারমিন আক্তার। এ অবস্থায় সাজু মিয়ার অসহায় পরিবার ও তার সন্তানের দায়িত্ব নিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ। সোমবার বিকেলে সাজু মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ ঘোষণা দেন তিনি। স্বাধীন করার জন্য আজকে আমি এই শিশু ১৭ দিনের এই বাচ্চাকে আজকে বলেন আমরা কি জবাব দেব, কি উত্তর দেব? আজকে তাই আজকে সমস্ত ছাত্র জনতা সমস্ত দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, দেখুন একটা দেশকে নতুন করে জন্ম দেওয়ার জন্য এইভাবে কত মুসারা আজকে জান দিয়েছে। আসুন এইসব সন্তানকে যেন আমরা পুনর্বাসন করতে পারি এবং তাদেরকে আমরা যোগ্যতা দিয়ে মর্যাদা দিয়ে যেন সামনের দিনে আমরা ধরে রাখতে পারি। এই সন্তানের সমস্ত দায় দায়িত্ব আমি আজকে দিয়ে বহন করবো। সবাই দোয়া করবেন এই সন্তান যেন সমাজের হতে পারে এবং দেশের জন্য সে অনেক কাজ করতে পারে। নিহত সাজু মিয়ার স্ত্রী শারমিন আক্তার বলেন, এই ছোট বাচ্চাকে নিয়ে তিনি কোথায় যাবেন? ছেলেকে কে মানুষ করবে? তিনি তার স্বামীর খুনিদের বিচার চান। আমি চাই আমার স্বামী যারা গুলি করছে তাদের জন্য শাস্তি হয়। আমার স্বামীর জন্য সবাই দোয়া করে, আমার স্বামী যেন ব্যস্তবাসী হয়। আমার বাচ্চার ভবিষ্যৎ সবাই যেন আমাকে সহযোগিতা করে, আমি যেন আমার বাচ্চাকে নিয়ে জীবন কাটায় দিতে পারি। সাজুর বাবা বলেন, তার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম। এখন কে এই পরিবার চালাবে? সাজু তার সন্তানের মুখ দেখার জন্য হাসপাতালে ছটফট করছিল, কিন্তু দেখতে পারল না। সাজু বারবার বলছিল সে বাঁচবে না। একবার সন্তানকে দেখতে চেয়েছিল, কিন্তু সাজুকে তার সন্তানের মুখ দেখাতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েন সাজুর বাবা। আমি সরকারের কাছে দাবি জানাই, আল্লাহ আমার পরিবার এখন কিভাবে চলবে? আল্লাহ আমরা এখন কিভাবে কি করবো? আল্লাহ আমি করবো, আমাকে বাড়িতে ছেলে হারিয়ে সাজুর মা বলেন, হাসপাতাল থেকে ফোনে সাজু তার মাকে কান্না করতে নিষেধ করেছিল। বলেছিল, তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা, শুধু আমার সন্তানকে দেখে রেখো, মানুষের মতো মানুষ করো। তুমি বুক খাবার দিও মা, একটু আমার জন্য কান্দিও না মা। আমার শহীদ মৃত্যু হবে মা, শহীদ মৃত্যু হবে মা, কান্দিও না মা। আমার খালি এইটাই বুঝতে, আমার ছেলে এইটাই বুঝতে। বাবা না কান্দো বাবা, না কান্দো খাইতো তো যাচ্ছে বাবা। সাজুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী সহ সকলে। সেই সঙ্গে তারা চান ভবিষ্যতে যেন এমন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় এবং আর কোনো বাবা যেন তার সন্তানের মুখ না দেখে মারা না যান।